আজকে আমি গণপরিষদ আন্দোলনের যে সভাপতি নাম হচ্ছে তারেক রহমান, উনি সভাপতি না সেক্রেটারি আমার এক্সাক্টলি মনে নেই। তো এই তারেক রহমান রিপাবলিক বাংলার যেই মলম ব্যবসায়ী সাংবাদিক, কি নাম, ময়ূক রঞ্জন ঘোষ। তো ওনার কাছে সে যেই সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকার নিয়ে আমি কিছু সমালোচনা করতে চাই। প্রথমত কথা হচ্ছে যে ভারতীয় একজন সাংবাদিক, মানে এই সাংবাদিক আমাদের বাংলাদেশের কোনো অংশ নয়, সে বাংলাদেশের কোনো নাগরিক নয়, কিছু নয়। তো সেই সাংবাদিক তাকে আমন্ত্রণ করার পর তিনি কেন সেখানে গিয়েছেন? তিনি সব কিছু জানেন যে এই সাংবাদিক হচ্ছে বিতর্কিত সাংবাদিক, এই সাংবাদিক হচ্ছে একটা বড্ড পাগল উন্মাদ। তো এগুলো জেনে শুনেও সে কেন মানে রিপাবলিক বাংলার মতো একটা বিতর্কিত চ্যানেলে সে সাক্ষাৎকার দিয়েছে, এটা নিয়ে আমার বেশ আপত্তি রয়েছে। আজকে সে যদি কোনো একজন সুস্থ মস্তিষ্কের কোনো একজন সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিত, সেটা মানে যে দেশেরই হোক, তাও মনে বুঝতাম যে হ্যাঁ, উনি সঠিক মস্তিষ্কের মানুষ, তার কাছে সাক্ষাৎকার দেওয়া যেতেই পারে। তো তারেক রহমান ময়ূক রঞ্জন ঘোষের সাথে যে ডিবেট করেছে, সেই ডিবেট করার কোনো যুক্তিকতা আমি দেখি না। তুমি বিদেশের একটা সাংবাদিকের কাছে আমাদের ঘরের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কেন জবাব দিয়ে করবা? সে কে? সে কোন হরিদাস পাল? সেটা আমাকে জবাব দাও। সে আমাদের কাছে জবাব চাইলে কি আমরা জবাব দিতে বাধ্য? বাংলাদেশের মধ্যে মানে ডিমের দাম বাড়ুক, পেঁয়াজের দাম বাড়ুক, সন্ত্রাস বাড়ুক, হিন্দু মরুক বা খ্রিস্টান মরুক, যাই কিছু হোক, এটা বাংলাদেশের বিতর্কত বিষয়। তো এই বিতর্কত বিষয় নিয়ে বাইরের কোনো একটা মানুষ এসে নাক গলাবে এবং আমাদের কাছে জবাব দিতে চাইবে, এটা কি কোনো লজিক্যাল পর্যায়ে পড়ে? ধরুন আপনার ঘরের মধ্যে বা আপনার ফ্যামিলির মধ্যে, আপনার পরিবারের যেই মানুষ আছে, বাবা মা ভাই বোন দুলাভাই যেই হোক, মানে তারা তো আপনার ফ্যামিলির একটা পার্ট। তো ফ্যামিলির মধ্যে একটা ছোটখাটো দ্বন্দ্ব বা মতানৈক্য অনেক কিছু হতেই পারে। তো আপনার সেই ফ্যামিলির সমস্যা নিয়ে যদি বাইরের কোনো একটা লোক এসে নাক গলাতে চায়, আপনি কি সেটা পছন্দ করবেন? অবশ্যই পছন্দ করবেন না। তখন আপনি নিজেই তাকে বলবেন যে ভাই, এটা আমাদের ঘরের অভ্যন্তরীণ বিষয়, তুমি এটা নিয়ে নাক গলাতে আসবে কেন? আমি কি তোমাকে বলছি এটা নিয়ে নাক গলাতে? অবশ্যই তোমাকে সেই রাইটটা দেয়নি। তো এই যে আপনারা মানে অযথা তাদের দেশে কে খোলা জায়গা পায়খানা করে, তাদের দেশে জিডিপি কত, তারা কি করে না করে, এইসব নিয়ে মানে ডিবেটে যাওয়ার কোনো আমি যুক্তিকতাই দেখি না। আপনি কেন সেটা নিয়ে মানে ডিবেট করবেন তাদের সাথে? তাদের সাথে জাস্ট একটাই কথা হবে যে ভাই, তুমি সব কিছু বাদ দাও, তুমি জাস্ট এতটুকুই জবাব দাও, তুমি যে এই টক শোতে আমাকে ইনভাইট করে আমাদের কাছে যে কৈফিয়ত চাচ্ছ, সেই কৈফিয়ত চাওয়ার রাইট তোমাকে কে দিয়েছে? তুমি কোন হরিদাস পাল? ওই মলম বিক্রেতা আমাদেরকে বলে কি তারা নাকি খুব দয়া করে আমাদেরকে জল দেয়। এমন জল দেওয়া দেয়, জল তাদের বাদের মধ্যে জমাতে জমাতে একসাথে সব জল আমাদের উপর ছেড়ে আমাদের পিছন দিয়ে বাঁশ দিয়ে দেয়। তো এই জল দেওয়ার চেয়ে না দেওয়াই তো ভালো। তারা আন্তর্জাতিক আইন অমান্য করে আমাদেরকে জল দেয়, এগুলোই না বলবেন। সেটা না বলে তাদের সাথে মানে ঘুরে ফিরে পেঁচাল মারার তো কোনো দরকার আমি দেখছি না। সে বলে কি আমাদের নাকি ওষুধ কেনার টাকা নাই। আরে বেটা, ওষুধ কেনার টাকা আসে নাকি নাই সেটা আমরাই বুঝে নিব। আমরা কয় টাকা দিয়ে পেঁয়াজ কিনবো, কয় টাকা দিয়ে চাল কিনবো, কোন দেশ